কুরবানির পশু জবাই করার নিয়ম। আগে দোয়া পড়তে হয়। আমরা দোয়াগুলো জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সূরা আনামের 162 নং আয়াত। তো এখানে এই আয়াতের শুরুতে কল শব্দটা আছে। তো হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বাদ দিয়ে পড়তেন। শব্দটা বাদ দিয়ে পড়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ যদি বলি, দেখেন অনেক সুন্দর অর্থ। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের রব। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। তাহলেই আমরা মুমিন হতে পারবো। ওয়াজ করবো না, ওয়াজ তো অনেকে করে। তারপরে কি দোয়া পড়বেন? এই দোয়াগুলো পড়বেন পশু জবাই করার আগে। পশু জবাই করার আগে দোয়াগুলা পড়তে হয়। তবে হাদিসের একটা দোয়া আছে, কুরবানির পশু জবাই করার আগে দোয়াটা পড়ে। মুসলিম 4985, হাদিস নম্বর মুসলিম 4985। আরও বিভিন্ন হাদিসে আছে, আমি একটা হাদিস বললাম দলিল ডকুমেন্টের জন্য। বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া মিন উম্মাতে মুহাম্মদ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি পশু জবাই করার আগে এই দোয়াটি পড়তেন। তিনি সেখানে নিজের পক্ষ থেকে মিন মুহাম্মদ, এটা অর্থ হলো নিজের পক্ষ থেকে, ওয়া আলে মুহাম্মদ, এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে, অমিন উম্মতে মুহাম্মদ, এবং উম্মতের পক্ষ থেকে, নবীর উম্মতের পক্ষ থেকে। এই কথাগুলো ভালোভাবে বুঝবেন। আগের দিনে আমরা আমাদের সমাজে ওই যে জবাইকারী বলতো যে প্রত্যেকের নাম বলেন, আসলে নাম না, যে মানে কার কার পক্ষ থেকে জবাই হয় এই কথাটা হাদিসে এসেছে। আর কিভাবে দোয়াটা পড়বেন সেটা এখানে এসেছে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এভাবে দোয়াটা পড়তেন। তো আমরা আমাদের নিজের জন্য, প্রত্যেকের নিজের জন্য কিভাবে পড়বেন, আমি আমার নামটা দিয়ে বলতেছি। বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আমির হুসাইন ওয়া আলে আমির হুসাইন। আমির হোসেনের পক্ষ থেকে এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে, যে আল্লাহ তুমি আমার কোরবানিটা কবুল করো। এটা অর্থ হলো এটা। এইগুলো কোরআনের দোয়া, হাদিসের দোয়া। তারপরে কি করবেন? তারপরে ফাজকুরিসমাল্লাহি আলাইহা, আপনি আল্লাহর নাম নিয়ে আপনি পশু জবাই করবেন। তো যেটা আমরা বলে থাকি যে বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই কথাটা বলে ছুরি, ধারালো ছুরি দিয়ে পশু জবাই করবেন। এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার হাদিসটা হলো বুখারী 5558। এছাড়া আরও বিভিন্ন হাদিসে আছে। আর কোরআনে যেটা বললাম যে ফাজকুরিসমাল্লাহি আলাইহা, হজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত। তো আমরা আগেকার দিনে আমরা কিছু ভুল ত্রুটি ছিল। তো আমার অনুরোধ, সকল মুমিন মুসলমান ভাইরা, কোরবানির পশু, আপনার নিজের পশু আপনি নিজ হাতে জবাই করবেন। এই বিষয়গুলো শিখবেন। এই বিষয়গুলো শিখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এটা কোনো ইমাম, কোনো হুজুর, কোনো পীর সাহেবের দায়িত্ব না, এটা সমস্ত মুসলমানের দায়িত্ব। তো সুতরাং আপনার নিজের পশু নিজে জবাই করবেন। এই দোয়াগুলা শিখেন, নিয়মগুলো শিখেন। আর যতক্ষণ আপনার শিখা হয়নি ততক্ষণ অন্য কারো হেল্প নিয়ে আপনি পশু জবাই করতে পারেন। আর যাকে দিয়ে জবাই করাবেন তাকে পারিশ্রমিক দিবেন, তাকে সম্মানী পারিশ্রমিক দিবেন। এটা
একটা ধর্মীয় কাজ, এটাকে সম্মানের সহিত আপনি তাকে সম্মানী পারিশ্রমিক দেবেন। তো আমি অনুরোধ করলাম যে আপনারা কোরবানি নিয়ে কোনো ভুল ত্রুটি কোনো প্র্যাকটিস করবেন না। কোরআন এবং হাদিসের প্র্যাকটিস করে রাসূল ইসলাম যেভাবে কোরবানি করেছেন আমরা যেন সেভাবে করি, তাহলে মহান আল্লাহ আমাদের কোরবানি কবুল করবেন আশা করি। আমিন।